বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থ মুমূর্ষ অবস্থায় আবারও 3 দিন বিএনপি কর্মসূচি ঘোষণা করলেন। এছাড়া বিএনপির কোনো উপায় নেই। কারণ উপায় নেই এই কারণেই এ নিয়ে সরকারের কাছে অনুরোধ বিনোরোধ এবং আবেদন সবগুলো করা হয়েছে। সরকার যাতে দেয়নি, তো সেই জায়গা থেকে এই মানুষটিকে, আমাদের যে মানুষটি গণতন্ত্রের জন্যে সর্বক্ষণ লড়াই করে যাচ্ছেন, আজকে কিন্তু এই বেগম খালেদা জিয়া যদি উনি সুস্থ থাকতেন, উনি হেঁটে আসতে পারতেন, কথা বলতে পারতেন, তাহলে কিন্তু এই সরকার ক্ষমতায় থাকতে পারত না। কিন্তু তাকে অসুস্থ করে জেলখানায় রেখে সরকার অবৈধভাবে ভোট ছাড়াই ক্ষমতায় রয়েছে। এবার বেগম খালেদা জিয়া উনি কিন্তু সারা বিশ্বের যে তার গ্রহণযোগ্যতা রয়েছে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। তো সেই জায়গা থেকেই এই বেগম খালেদা জিয়াকে যে মুমূর্ষ অবস্থায় তার হৃদযন্ত্রে মেশিন বসানো হয়েছে, তো সেই জায়গা থেকে আজকে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি ছাড়া বিএনপির সম্মুখে কোনো উপায় ছিল না, বিধায় বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। এই যে 28শে জুন সারা ঢাকা মহানগর বিকেল 3টায় নয়াপল্টনের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এবার 2 তারিখে সারা বাংলাদেশের মহানগরগুলোয় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন। 3 তারিখে সারা জেলা শহরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বিএনপির। আজকে দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছেন। তো বিএনপির সামনে এছাড়া উপায় ছিল না। কারণ এই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্যে ডাক্তাররা বারবার বলছে তাকে বিদেশে নিতে হবে, বিদেশে ছাড়া তার এই বাংলাদেশে যে পার্টসগুলো বসানো লাগবে সেটা উন্নত দেশে ছাড়া এটা সম্ভব হবে না। তো তারপরেও সরকার বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলছে, বিদেশে তাকে যেতে দিচ্ছে না। তো এই সময়ে বিএনপি নির্বাচনের পরে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তো সংগ্রামী উপস্থিতি, সারা বাংলাদেশের ভিন্ন মতের মানুষগুলোর একটি অবলম্বন বেগম খালেদা জিয়া, এছাড়া আর কোনো দ্বিতীয় অবলম্বন নেই। তো বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমরা যদি রাজনীতিতে আবার আনতে পারি, তাহলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। কারণ সরকার অবৈধভাবে আছে, জোর করে ভোট ছাড়াই ক্ষমতায় আছে, এটা তো সারা বাংলাদেশের মানুষই আমরা জানি। তো সেই ক্ষেত্রে বিদেশেরাও জানে। তো বেগম খালেদা জিয়ার একটি আলাদা বহির্বিশ্বে সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কর বিনিময়ে ওনাকে আজকে আলাদা একটি জনপ্রিয়তা বিদেশে রয়েছেন। তো এই জনপ্রিয়তার কারণেই ঈর্ষান্বিত হয়ে আজকে কিন্তু তাকে এই কারাবন্দী করে রেখেছেন, গৃহবন্দী করে রেখেছেন। তো সংগ্রামী উপস্থিতি, এই মানুষটির সুস্থতা কামনা করার জন্যেই, তাকে মুক্তির দাবিতেই যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এই কর্মসূচিকে আমরা সফল করতে হবে।
এবং বেগবান করতে হবে, ত্বরান্বিত করতে হবে। কারণ বেগম খালেদা জিয়াকেই যদি আমরা সুস্থ করতে পারি, যদি আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের বিএনপির রাজনীতি চাঙ্গা হবে এবং জনগণের নেতাকর্মীদের মনোবল ফিরিয়ে পাবে। এই প্রেক্ষিতেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই কর্মসূচিতে সবাইকেই যে অবস্থায় আছি সবাই আমরা স্ব জেলায় এই কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা প্রেজেন্ট হব। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।